আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের ভাই বাড়িতে নাই, তাই আমার একাই ভিডিও করতে হবে। বন্ধুরা, গাছে গাছে আম চলে আসছে। এখানে দেখেন কতগুলো আম, এখানে অনেকগুলো আম আছে। জানি না কতটা টিকবে, সামনে ঝড় বৃষ্টির দিন আসতেছে, আম সব পড়ে যাবে। আম কাঁঠালের দিন এখন, গাছে অনেক কাঁঠাল ধরছে, এখনো বড় হয় নাই, আর কিছুদিন পর বড় হবে। বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে কবুতরের মাংস রান্না করা হবে। আমার শাশুড়ি গেছে কবুতর নিয়ে আসতে। বন্ধুরা, একটা জিনিস দেখেন, এখানে আমাদের ধান সিদ্ধ করার যে চুলাটা ছিল, এখানে আমরা চাল কুমড়ো চাষ করে দিছি। এখানে গাছ হয়ে গেছে, তো চাল কুমড়ো ধরলে আপনাদেরকে আমরা দেখাবো। গাছগুলো অনেক সুন্দর হইতেছে, দেখেন। আমাদের ছাগলের বাচ্চাটা এখানে আছে, একটাই বাচ্চা হয়েছে। কারণ অনেকটা বড় হয়ে গেছে। এই হলো আমাদের কবুতর, নিয়ে চলে আসছে। আমাদের কবুতর চলে আসছে, এই যে আমাদের কবুতর, দেখেন। এটা আমি রান্না করবো। বন্ধুরা, আমাদের কবুতরের এইটুকু মাংস হয়েছে। কবুতরের মাংস রান্না করতে গেলে অনেক পেঁয়াজ রসুন লাগে, সেজন্য আমরা এখানে পেঁয়াজ রসুন কেটে রাখছি। প্রথমে পেঁয়াজ রসুন ভেজে নেব। হলুদ, মরিচ, পেঁয়াজ বাটা, রসুন ভাজা হয়ে গেছে। এখানে মশলাটা দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষিয়ে নেবো, তারপর মাংস দিয়ে দেবো।
আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর মতো আমরা ভালো আছি। তো আজকে আমি দুপুর পর্যন্ত বাড়িতে ছিলাম না, জানি না কতটুকু ভিডিওটা আজকে ভালো হয়েছে। বন্ধুরা, এটা আমাদের শসা গাছ। কালকে আমাদের প্রথম রোজা। এটা কেন বললাম, কারণ হলো এই গাছে শসা আশা করছিলাম যে আমরা রোজার প্রথম দিনই খেতে পারবো, কিন্তু আর হয়নি। রোজা 15-16টা হয়তো গেলে হয়তো খেতে পারবো। বন্ধুরা, এর আগে আমি এখানে ওই লাল শাক আর পাট শাক লাগাইছিলাম, কিন্তু জমিটা অতটা ছিল না, সমান ছিল না। তারপর বলছিলাম যে জমিটা সমান করে তারপর আবার লাগিয়ে দেব। তো জমিটা সমান করার পর এই যে লাগিয়ে দিয়েছিলাম পাট শাক আর ডাটা, এখন এই যে এরকম হয়েছে। তো এইখানে একটা সমস্যা হচ্ছে, এখানে মুরগি এগুলো গাছের যে কচি পাতাগুলো আছে এগুলো খাইয়ে ফেলতেছে। তো বন্ধুরা, আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি, সকালের সুস্বাস্থ্যতা কামনা করে, এবং সবাইকে রমাদান মুবারক। তো আসসালামু আলাইকুম। বন্ধুরা, তখন যদি আমরা ভালোভাবে পাট শাকগুলো লাগাইতাম তাহলে আমাদের গোলা ওই যে এরকম থাকতো, কিন্তু আমরা আজেবাজেভাবে লাগাইছিলাম এবং জমিটা ভালোভাবে সমান করি নাই, যার ফলে আমাদের তুলে ফেলতে হয়েছে এবং ফসলটা ভালো হয় নাই। তো ইনশাল্লাহ আশা করি সামনে অনেক ভালো হবে।